হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এন্ড পর্যন্ত থাকবে। বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে ওই রবিবার, আর ঘড়িতে সময় এখন সকাল 7টা। সারা সপ্তাহের এই রবিবার দিনটাই কিন্তু অন্যান্য দিনের থেকে একটু দেরি করে ওঠা হয়, কারণ আজকের দিনের চাপটা কম থাকে। সকালের কাজটা একটু দেরি করে করলেও হয়, কারণ টিফিনের ব্যবস্থা বলো এবং টুকিটাকি যা কাজ থাকে সেগুলো একটু দেরি হলেও কোনো যায় আসে না, কারণ প্রত্যেকের চাপ কমই থাকে, তারাও কম থাকে। তো সে কারণেই আর আজকে আমি কিন্তু 7টার সময় ঘুম থেকে উঠলাম। না হলে অন্যান্য দিন আমি প্রায় 6টা 5:30 নাগাদ এই টাইমগুলোতে উঠে পড়ি। সারা সপ্তাহের এই দিনটিকে আমরা কিন্তু খুব হালকাভাবে নিই, কিন্তু আজকের দিন কিন্তু মানে রবিবারের দিনটা হয় খুবই ব্যস্ততম দিন। তো চলো, ব্যস্ততম সকালে উঠে আমি পড়েছি 7টাতে, যেখানে উঠি 6টায়। তো 7টাতে উঠে সব বাড়ির যা কাজ থাকে সেগুলো শুরু করে দিয়েছি। আর এই যে পর্দাগুলো এখন সরিয়ে নিয়েছি, আর বাড়িটাকে ঝাঁট দিয়ে এরপরে সুন্দর করে মুছে নিচ্ছি। প্রতিদিন হাত দিয়ে মুছি না, বা প্রতিদিন মুখ দিয়েও মুছি না। যেদিন মনে হয় যে নোংরাটা বেশি লাগছে বা সপ্তাহে 1 থেকে 2 দিন হাত দিয়ে মোছা হয়, বাকি দিনগুলো মুখ দিয়ে মোছা হয়। আর এই যে সকালে বাড়িটা ঝাড় দেবো, আগে ভাবলাম যে এখানে গাছগুলোতে আগে জল দিয়ে দিই। যে গাছে সত্যি এত ফুল ধরবে বলে আমি ভাবতেও পারি না, কারণ এগুলো ছিল খুবই সরু, একেবারে মরণসই গাছ যাকে বলে। হয়তো সেভাবে বাঁচবেই না ভেবেছিলাম, কিন্তু বেঁচেছে এবং সুন্দরভাবে বড় হয়েছে আর খুব ফুল দিচ্ছে, যে কারণে আমাদের কিন্তু ফুল এখন কিনতে লাগে না। না হলে এই সময়টা, এই সিজনটাতে টগর ফুল কম থাকে, সে কারণে ফুল আমাদেরকে হয়তো কিছুটা হলেও কিনতে হয়। সকালের সবকটা কাজ কমপ্লিট করে নিয়েছি। এরপরে এই যে স্নানটা করে চলে এলাম, আর আজকে একটু শ্যাম্পু করেছি, যে কারণে মাথার গামছাটা আজকে এখন খুলবো না, একটু দেরি করে খুলবো, কারণ চুলটা অনেকটাই ভেজা, তাই দুটো গামছা চেঞ্জ করে নিয়েছি। আর এরপরে এই যে একটু সিঁদুর আর একটু এই যে টিপ, যেটা স্নানের পরে কিন্তু এটা নিতেই হয়, সেটা সবাই জানো। তো এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এলাম। আজকে সকালে যেহেতু একটু দেরি করে উঠেছি, তাই কাজগুলো না একটু দেরি করেই হচ্ছে। টাইমের কাজ আমরা যদি টাইমে করতে পারি, তাতে কিন্তু আমাদের নিজেদের অনেকটা হেল্প হয়। তো আজকে আমি ইচ্ছে করেই দেরি করেছি, তাই আমার অনেকটা লেট হচ্ছে। এখন এই কাজগুলো করতে আমার সময় লাগতো প্রায় 8টার সময় আমার পুরো টিফিনের ব্যবস্থা হয়ে যায়, কিন্তু আজকে 9টা বেজে গেছে, তাই অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছি। তাই ভাবলাম কি বানাবো। তো ভাবতে ভাবতে এদিকে বেগুন দেখতে পেলাম, তাই ভাবলাম আজকে অনেক দিন পর বেগুন পোড়া করি, খেতে বেশ ভালো লাগবে বেগুন পোড়ার সঙ্গে লঙ্কা পোড়া। যদি সময়ের কাজ সময়ে না করতে পারি, তখন কোন কাজটা কোথা থেকে শুরু করব বা কোথা থেকে কি শেষ করব ঠিক যেন দিশাহীন হয়ে যায়। কোনখানে শুরু করি আর কোনখানে শেষ করি, এই নিয়ে একটা কিন্তু কনফিউজ থেকেই যায়। তো যাই হোক, আমি কিন্তু এখন এই যে লঙ্কা পোড়াটাকে কিন্তু সঙ্গে সঙ্গে মেখে নিচ্ছি কাঁচা তেল আর কাঁচা নুন দিয়ে আর পেঁয়াজ কাঁচা দিয়ে। খুব সুন্দর লাগে খেতে এভাবে মেখে নিলে। এবং বেগুনগুলোকে সুন্দরভাবে কিন্তু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এরপরে সবকটা একসঙ্গে কিন্তু মেখে নিচ্ছি। এই ধরনের বেগুন পোড়া দিয়ে মুড়ি বেশ অনেকটাই খাওয়া যায়। আর এখন আমি আমার মুড়িটা বেড়ে নিচ্ছি, আর এই যে একটু শেষে চানাচুর দিয়ে দিলাম খেতে ভালো লাগার জন্য। অনেকে আবার চানাচুর খায় না আমার বাড়ি, তো আমার ভালো লাগে।
আজকে যেহেতু ঘুম থেকে অনেকটা দেরি করে ওঠা হয়েছে আর সোনা আবারও স্কুল ছিল না, ও না খুব দেরি করে উঠেছে আর ওকে না জোর করে সেভাবে তুললাম না, কারণ রোজ সকালবেলা উঠে পড়ে আর আজকে যেহেতু সানডে সে কারণে আজকে ওকে ভাবলাম ঘুমোক আর জোর করে আর তুলবো না। তো না তোলা এই যে উঠলো আর আমি এখন বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি, কারণ সকালে কোনো কাজ করি না করি এই কাজটা কিন্তু করতেই হয়, এটা না করলে কিন্তু রুমটা সব থেকে বেকার লাগে। আর এই যে ব্ল্যাঙ্কেটটা জানো তো রেখে দিয়েছিলাম খাটের ভেতর করে, কিন্তু আবার আমাকে বের করতে হয়েছে। এখন এতটা পরিমাণে ওয়েদার খারাপ যাচ্ছে যে আমার সেই সরস্বতী পুজো থেকে শরীরটা বেশ খারাপ, বলতে নেই সবসময় খারাপ খারাপ, কিন্তু বলছি কারণ কয়েক দিন হয়ে গেল সেই গলা ব্যথা, গলা ধরা এবং কাশি এই নিয়েই ভুগছি, কিছু করার নেই। তো ওয়েদার চেঞ্জে এই জিনিসটা বেশ হচ্ছে, যখন ভালো ওয়েদার যাচ্ছে তখন ভালো হয়ে যাচ্ছে, আবার হয়তো ঠান্ডা গরম এই নিয়ে মিক্স হচ্ছে, আর এই নিয়ে আমার কিন্তু গলা ধরাটা বেশ আছে। মানি প্ল্যান্ট গাছের শেকড়গুলো পুরো চারিয়ে গেছে এই যে জারের মধ্যে, ওকে সরিয়ে নেব, আরও কিছু পাতলা করে দেবো ডালগুলো কেটে। তো আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট, এরপরে কিন্তু আমি রান্নার প্রিপারেশনে চলে এলাম। সেই সকাল 7টা থেকে কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্তই আছি, ব্যস্ততম দিন বলেছি যেহেতু, আর আজকে যেহেতু সানডে আবার দেরি করে ওঠা হয়েছে সে কারণে ব্যস্ত তো থাকবই। তো এখন কিন্তু রান্নাটা করে নিচ্ছি, আর আজকে রান্না হবে ওই যে মিক্সড শাক। সোনা বাবা হচ্ছে বাড়িতে গিয়েছিল আর আমার শাশুড়ি মা ওর পেছন পেছন গিয়ে কিন্তু কিছু শাক তুলে এনেছে, তাই আজকে সেই শাক করে নিচ্ছি। আর শ্বশুরমশাই কিছু পরিমাণে মাংস নিয়ে এসেছে, অল্প করে নিয়ে এসেছে, কারণ সরস্বতী পুজোর পরে কিন্তু আমাদের মাংস হয়েছিল বেশ জমজমাট ভাবে, তো সে কারণেই ভেবেছিলাম আজকে করব না, কিন্তু নিয়ে চলে এসেছে, তো করতে তো হবেই। আর এই যে উচ্ছে বেগুন একসঙ্গে ভাজা করলাম, যদিও বা বেগুন পোড়া দিয়ে মুড়ি খেয়েছি, তবু উচ্ছে বেগুন একসঙ্গে ভাজা করলে খেতে বেশ ভালো লাগে। শাকটা ওই যে ভালো করে নেড়ে নিয়েছি, এরপরে পেঁয়াজ লঙ্কা মেখে নেব, আর এখন কিন্তু আমি মাংসের আলুগুলোকে ভেজে নেব। আর জানো তো সাদা তেলে রান্না খেতে অতটাও টেস্ট লাগে না, কিন্তু এখন যা মানুষের রোগ জ্বালা, তো সাদা তেলটা এখন আমাদের প্রায় খেতে হয় না, মন চাইলেও খেতে হয়। বাইরে সোনা বাবা খেলছিল, ওকে ডেকে নিয়ে এলাম, আর এদিকে আলুটা ভাজা হতে হতে এই যে মৌসুমি লেবুর জুসটা বের করে সোনা বাবাকে এখন খাইয়ে নেব। এখন প্রায় ওই 10:30 নাগাদ, আর ওকে এই টাইমে কিন্তু আমি লেবু বলো এবং কোনো কিছু ফল খাইয়ে থাকি। তো জুসটা কমই বেরোলো, কারণ কয়েকদিন ধরে পড়ে আছে লেবুগুলো, বেশ অনেকটা পরিমাণ নিয়ে চলে এসেছে সে কারণেই, তো খুবই অল্প বেরিয়েছে আর বেশ টকের মতো, তাই একটু বাতাসা দিয়ে দিলাম। মৌসুমি লেবুতে কোনো দিন আমি কিন্তু বাতাসা দিয়ে খাওয়াই না, আজকে সোনা বাবাকে খাইয়েছি, আর ভাবলাম যদি অ্যাসিডিটি হয়েছে, কিন্তু না, এটা হয় না, যেটা আমার একটা দিদিভাই বলেছিল যে মৌসুমি লেবুতে কিন্তু টক থাকলেও কোনো কিছু যায় আসে না, ওতে বাতাসা দিয়ে কিন্তু বাচ্চাদের খাওয়ানো যায়, আর এতে কোনো অ্যাসিডিটির লক্ষণ আসে না। তো ওনার কথা শুনেই আমি কিন্তু খাইয়েছি। তো যাই হোক, মোটামুটি ভালো থাকলেই ভালো, আর খারাপ যেন না কিছু হয়, কারণ বাচ্চা মানুষ কিছু খারাপ হলে তখন তো আবার ওরা বলতেও পারে না। আলুটা ভাজা করে নামিয়ে নিলাম, আর আমি কিন্তু আজকেও সিম্পল পদ্ধতিতেই মাংস রান্না করব, মুরগির মাংস। আর হচ্ছে এই ধরনের রান্না আমার অনেক বন্ধুরা আছো যারা আমাকে আগেও কমেন্ট করে জানিয়েছো যে আমার এই ধরনের রান্না, সিম্পল রান্না তোমাদের ভালো লাগে। তো তোমাদের কতটা ভালো লাগে আমি কিন্তু জানি না, তোমরা বললেই আমি জানবো। তো আজকে এই পর্যন্ত, তোমাদের আমার এই ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে আমার নতুন বন্ধুরা রয়েছে তাদের জন্য বলা, তোমাদের যদি আমার এই ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপলোড পেতে।
আদা রসুন পেঁয়াজ এবং গোলমরিচ আর হচ্ছে দারচিনি সব কটা দিয়ে যেমনভাবে আমি আগেও দেখিয়েছিলাম মাংস রান্না করে সেভাবেই কিন্তু আমি করে নিলাম। আর এখন কিন্তু মশলাটা কষিয়ে এই যে মাংসটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। জানো তো মুরগির মাংস কেন আর খাসির মাংস ভালো করে কষানোর কাছেই গড়া। যদি আমরা সুন্দরভাবে কষিয়ে যদি তেল বের করে আনতে পারি তবে কিন্তু আসল রান্না। তো আমি এভাবে রান্না করি, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। জানো তো আজকে রান্নাটা বেশি রিচ করব না, একটু হালকা সাদাটে ভাবের মধ্যে রাখবো। কারণ এই কয়েকদিন আগে বললাম মাংস রান্না হয়েছিল বেশ জমজমাটভাবে, তখন খাওয়া হয়েছে, আবার দুদিন পরেই হচ্ছে, মানে এতটা রিচ ভালো লাগবে না। তাই ভাবলাম আজকে একদম হালকা পাতলার মধ্যে সুন্দরভাবে রান্না করব, যেটা সবাই তৃপ্তি ভরে খেতে পারে। আর এই যে এখন রান্নাটা হয়ে গেছে, আর যে নামিয়ে নিলাম, আর এখন কিন্তু সবাইকে খেতে দিয়ে দেব। তো তার আগে কিন্তু আমি আমার গ্যাস ওভেন এবং গ্যাসের পুরোটা কিন্তু ক্লিন করেই যাব, কারণ রান্না শেষেই কাজগুলো কমপ্লিট করেই যাই। রান্না খাওয়ার পরে কিন্তু ভালো লাগে না, তো সে কারণেই প্রতিদিন রান্নার শেষে এই কাজটি করে নেওয়াটাই ভালো। আর জানো তো এই যে জানালায় খুব তেলচিটে পড়ে, রোজই ক্লিন করে নিই, আর রোজ ক্লিন করার ফলে তেলচিটে ভাবটা সেভাবে থাকে না। বন্ধুরা আজকের এই ভ্লগটি এখানে এন্ড করতে চলেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো। আজকের মতো টাটা, বাই বাই।